সুষ্ঠু ও স্বচ্ছ ও নকল মুক্ত পরিবেশে শুরু হচ্ছে 2026 সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা। সকালে রাজধানীর একটি হোটেলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী আনাম এহসানুল হক মিলন বলেন, প্রশ্ন ফাঁস রোধ এবং অসৎ উপায় ঠেকাতে আধুনিক প্রযুক্তি ব্যবহার সহ নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। হাসিবুল ইসলাম শান্তর প্রতিবেদনে বিস্তারিত। শুরু হয়েছে 2026 সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ও সমমানের পরীক্ষা। রাজধানীর বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে ছিল শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতি। আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে প্রথম দিনের পরীক্ষা। মোটামুটি পরীক্ষা ভালোই হয়েছে, কোয়েশ্চেনও স্ট্যান্ডার্ডই ছিল, অতটাও সহজ না অতটাও কঠিন না। হ্যাঁ, কোয়েশ্চেনগুলো একটু বড় বড় ছিল, যে লিখতে একটু সময় লেগেছে। এমসিকিউ একটু কঠিনই আসছে, স্ট্যান্ডার্ড, বেশি হার্ডও না বেশি কঠিন না, একটুখানি হার্ডই মনে হয়। এমসিকিউ ভালো হয়েছে, সিকিউ স্ট্যান্ডার্ডই ছিল, ভালোই হয়েছে। এমসিকিউটা হার্ড ছিল, আর এছাড়া এক্সাম ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো। এমসিকিউটা একটু টাফ ছিল, এছাড়া সিকিউ স্ট্যান্ডার্ড ছিল। 10 বছর পর তো আমরা ফুল সিলেবাসের এক্সাম দিলাম। এমসিকিউটা একটু হার্ড হয়েছে, রিটেন ঠিক আছে। আমার পরীক্ষাতে ভালো হয়েছে। পরীক্ষা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, বাট এমসিকিউটা অনেক কনফিউজিং ছিল। এমসিকিউটা আরো বেটার হলে আরো ভালো হতো আমাদের জন্য। এবছর 11টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিচ্ছে 9,439টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট 12,70,583 জন পরীক্ষার্থী। 2,697টি পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে পরীক্ষা। এর মধ্যে 9টি সাধারণ শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী 10,69,714 জন, মাদ্রাসা শিক্ষা বোর্ডে 92,905 জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষা দিচ্ছে 1,07,964 জন শিক্ষার্থী। শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন বলেন, 2024 সালে এসএসসি ও সমমান পরীক্ষায় পাশ করে একাদশ শ্রেণীতে ভর্তি এবং রেজিস্ট্রেশন করা নিয়মিত প্রায় 5.5 লাখ শিক্ষার্থী এবার এইচএসসি ও সমমান পরীক্ষা দিচ্ছে না। সেই হিসেবে ঝরে পড়েছে 36.43% শিক্ষার্থী। আমাদের ছাত্রছাত্রীরা আস্তে আস্তে পরিচিত হচ্ছে এবং তারা আর কোনো আনফেয়ার মিনস অ্যাডপ্ট করবে না, এটা আমাদের বিশ্বাস। ঝরে পড়ার নাম্বারটা এসএসসির পরে এইচএসসি বা দাখিলের পরে আইএলএম, এটা একটা স্বাভাবিক গতি ছিল। অনেক মেয়েরা বিয়ে করে ফেলে, অনেক ছেলেরা কাজে চলে যায়, এগুলি একটি সাধারণ নিয়ম ছিল, কিন্তু এবার এটার রেটটা অনেক বেশি বেড়ে গিয়েছে। সাধারণ ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের লিখিত পরীক্ষা শেষ হবে 8 আগস্ট। এরপর 9 থেকে 15 আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হবে ব্যবহারিক পরীক্ষা। হাসিবুল ইসলাম শান্ত, এসএ টিভি, ঢাকা।